নির্বাচনে এককভাবে ২০৯টি আসনে জয়ী হওয়ায় সংবিধান অনুযায়ী সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ৩৫টি আসন পাবে বিএনপি। আর বিএনপি যেসব এলাকায় নারী সংসদ সদস্য পাবে, দিনাজপুর এর মধ্যে অন্যতম। দলীয় মনোনয়নে সবার আগে শোনা যাচ্ছে দিনাজপুর জেলা মহিলা দলের সভানেত্রী জিন্নাত আরার নাম। তিনি দাবি করেন, বড় ভাই সাবেক সেনাপ্রধান ও সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের হাত ধরে তার রাজনৈতিক ক্যারিয়ারের শুরু। বিগত সরকারের সময় অত্যাচার নির্যাতনের মধ্যেও মহিলা দলের হাল ধরে রেখেছেন শক্ত করে। এছাড়া রাজনীতি ছাড়াও নানা সামাজিক কর্মকাণ্ডেও তিনি জড়িত। আমার ধারণা আমার সবকিছু কিন্তু আমার রাজনীতি নিয়ে। আমি আমার নিজের ব্যক্তি জায়গা থেকে আমার কর্ম দিয়ে কিন্তু আমি এই জায়গায় উঠে আসছি। তো এরপরে যদি আমাকে ওই আসনের যোগ্য প্রার্থী মনে করা হয়, তাহলে আমি কিন্তু আমার সর্বস্ব দিয়ে আমি দলের কাজ করব। আলোচনায় আছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দিনাজপুর মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি। তার দাবি, তিনি ৩ দফায় পৌর কাউন্সিলর ছিলেন, সুতরাং তিনি নারী সংসদ সদস্য পদের অন্যতম দাবিদার। আমার যে সাংগঠনিক দক্ষতা, এটা যদি মাঠ পর্যায় থেকে আমার জনাব তারেক রহমানের কাছে এইটুকু আমার আবেদন, সে যাতে এই সংরক্ষিত আসনটি মাঠ পর্যায় থেকে জরিপ করে যাকে তাকে মনে হয় যে মানে এগিয়ে আছে তাকে নির্বাচিত করতে হবে। তবে কোনো লবিং বা কোনো ইয়ের মধ্যে দিয়ে নয়। অবশ্যই যদি সঠিকভাবে সে জরিপ করে দেখে, সেই জায়গা থেকে তো আমি এগিয়ে থাকবো। একই পদ দাবি করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরা। তার দাবি, নারী আসনে মনোনীত হওয়ার ক্ষেত্রে তিনি সবচেয়ে এগিয়ে আছেন। দিনাজপুরের মধ্যে দিনাজপুর জেলাকে একটি আইডল জেলা হিসেবে পরিণত করবে, এটা আমি আগেও বলেছিলাম। ইনশাআল্লাহ যদি তৌফিক দান করে, আমার জনাব তারেক রহমান যদি সুদৃষ্টি আমার প্রতি প্রেরণ করে, আমি দিনাজপুরকে একটি অন্যতম জেলা এবং মডেল জেলা হিসেবে পরিণত করব। নারী সংসদ সদস্য নির্বাচিত হলে প্রত্যেকেই সার্বিক উন্নয়ন সহ নারীদের জন্য কাজ করার প্রত্যয় জানান। মনিরা কাজেরি, ৭১।